হ্যালো বন্ধুরা, এই যে আমঘাটা স্টেশন। এখান থেকে আজকে ট্রেন ধরবো। বহুদিন ধরে এখান থেকে ট্রেন চলাচলের কথা হচ্ছিল, কিন্তু ট্রেন চালু হচ্ছিল না। পুরো নবদ্বীপ ঘাট পর্যন্ত আগে এটা যেত এই লাইনটা, কিন্তু এখন এটা ব্রড গেজের ট্রেন লাইন হয়েছে বলে এটা এখন আর এই আমঘাটা অবধিই আসে। এখান দিয়ে আজকে ট্রেন ধরবো। বন্ধুরা, এটা আমঘাটা স্টেশন। এখান দিয়ে টিকিট কাউন্টার। এটা গেট, রেল গেট, আমঘাটা রেল গেট। এটা আমঘাটা টিকিট কাউন্টারের ভেতরেই। এই যে প্যাসেঞ্জাররা এখান থেকে টিকিট কাটছে। এখানে অনেকে বসে আছে ট্রেনের অপেক্ষায়। একটু পরেই ট্রেন ঢুকবে। 1:53-তে এখান থেকে ট্রেন ছাড়ে। ট্রেন এখনও ঢোকেনি, সবাই টিকিট কেটে রেডি হচ্ছে। দেখতেই পাচ্ছ দৃশ্য তোমরা। এই দেখো বন্ধুরা, এই গেট পড়ছে, রেল গেট। ট্রেন ঢুকবে একটু পরেই, তার জন্য গেট পড়ছে। এই ট্রেন লাইনের একটাই বিশেষত্ব, এটা রাস্তার পাশ বরাবর একদম চলে গেছে। এটা যখন ছোট গেজের ট্রেন লাইন ছিল তখন এটা ঘাট পর্যন্তই এই লাইনটা ছিল, নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট পর্যন্তই। কিন্তু ব্রড গেজের যখনই লাইন চালু হয়েছে সেটা এখন আমঘাটা অবধি যায়। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকছে এখন। এই ট্রেনেই আমি কৃষ্ণনগর যাব এবং কৃষ্ণনগর থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবো। ট্রেন ঢুকে গেল আমঘাটা স্টেশনে। এই ট্রেনের একটা বিশেষত্ব হলো এক পাশ দিয়ে রাস্তা চলে গেছে আর এক পাশে রেল লাইন। আমঘাটা স্টেশনটা অনেকটা দার্জিলিংয়ের টয় ট্রেনের মতনই, কিন্তু এটা এখন ব্রড গেজের হয়ে গেছে। কত লোকজন দেখো স্টেশনে, বহু লোকজন। তাই না? ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, সবুজ সংকেত। This is a slow train with signal coaches from Krishnanagar City to ট্রেন ছাড়লো বন্ধুরা। ট্রেন ছাড়লো। আমি এই ট্রেনে প্রথম উঠলাম। আমঘাটা থেকে কৃষ্ণনগর যাবো, কৃষ্ণনগর থেকে তারপর ব্যারাকপুর। এক পাশ দিয়ে রাস্তা আর এক পাশ দিয়ে রেল লাইন, খুবই সুন্দর। এটা যদি এই টয় ট্রেনের মতো হতো আরও সুন্দর হতো, যদিও এই ট্রেন আগে চালু ছিল। রেল গেট আমঘাটা। গাছগুলো এখানে খুবই বড় সড়ো গাছ। এরপরে শ্যাম্পুরে আমি থাকতাম এক সময়। প্রতিটা কতটা দেখলে বুঝতে পারবে। এই জোরে ছুটছে ট্রেন, খুবই জোরে। আমি যেখানে থাকতাম আমাদের দেখায় এই সামনে যে গলিটা আছে, এই রাস্তা ভেতরে যাচ্ছে।
দেখো বন্ধুরা কীভাবে ভিডিও করছে, বাইক চালাতে চালাতে যে ভিডিও করছে এটা মানে অস্বাভাবিক ধরনের আছে। একবার যদি বেকায়দা হয়ে যায় কি দুর্ঘটনাটাই না ঘটে, কিন্তু একটা বয়স মানুষ কীভাবে ভিডিও করছে। বন্ধুরা এবারে আমরা NH-34-এর দিকে চলে আসলাম। এই যে NH-34 ওভারব্রিজ হয়ে চলে যাচ্ছে। এটাই একদম শিলিগুড়ি পর্যন্ত চলে গেছে এই রাস্তা। এটা আমরা ক্রস করে এবার কৃষ্ণনগরের দিকে যাব। এবার এখানে ট্রেনটা অনেকটা স্লো হয়ে গেছে, কারণ এখানে কোনো গেট নেই, রেল গেট এখানে এখনও তৈরি করেনি, যার জন্য এপাশের আর ওপাশের দুপাশের গাড়ি থামিয়ে ট্রেনটাকে পাস করানো হয়। এখানে যারা সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ যারা থাকে তারা এই কাজটা আপাতত দেখাশোনা করছে। এই যে NH-34 আমরা ক্রস করে গেলাম। এখানে ট্রেনটা স্লোই যায়। বন্ধুরা এবার আমরা কৃষ্ণনগর চলে আসলাম। লোকে ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছে, 4 নম্বরে আসবে বলে 3 নম্বর থেকে। এই আমরা কৃষ্ণনগর চলে আসলাম। এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে, কমেন্টস লাইক অবশ্যই করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।